রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকের দিনটা জানো তো খুব সুন্দর একটা দিন, কিন্তু আজকে হলো রাধা অষ্টমী। আজকে যে রাধা অষ্টমী পালন করব গো আমরা সবাই মিলে, সবাই বলতে আমাদের আশেপাশের দিদিরা সবাই আছে, সবাই মিলে আজকে আমাদের ঘরে রাধা অষ্টমী পালন করব। আজকে জানো তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে সেই যে বাসি কাজকর্ম ছেড়ে এখন ঘর দুয়ার লেপা পোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই তো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখো এই যে বাসনপত্র গুলো বের করেছিলাম রাত্রেবেলায় ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ আজকে তো কাজে লাগবে গো, তো তার জন্যই। তো এখন প্রথমে আমি কি করব, ঠাকুরটা দিয়ে দেব। ঠাকুর দেওয়ার পর তারপর অন্য কাজে লেগে যাব আর কি। তো বন্ধুরা, পিঙ্কি সিম্পল ব্লগের আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল, ঠিক আছে? তো দেখো এই যে আমি ঠাকুর দিয়ে দিলাম, আর আমার গলার আওয়াজ শুনে কিন্তু কেউ খারাপ পেও না, আমার গলাটা কিন্তু আবার ভেঙে গেছে, সেই যে একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, রাধা অষ্টমী কিন্তু আজকে আমরা একা করছি না, আমাদের পাশের বাড়ির মাসি আছে, দিদি আছে, আমরা সবাই মিলে রাধা অষ্টমীর আজকে দিনটা পালন করব। জানো তো কৃষ্ণের জন্মাষ্টমীও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। তোমরা যদি বলো তো অবশ্যই কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি কমেন্ট করে বলো আর কি। তো যাই হোক, ওই যে দেখো একদিকে মাসি আর আরেকদিকে একজন দিদি বসে গেল, তারাও কিন্তু আমাদের পাশের বাড়িরই, জানো তো একদম নিজের মতো। সব সময় কোনো একটা কাজে কর্মে তারা কিন্তু সব সময় নিজের মতো এসে কাজ করে, আমাকে অনেক অনেক হেল্প করে। তো ওই যে ওরা ঘরের মধ্যে ঠাকুরের ভোগের রান্না করে নিচ্ছে, আর এদিকে বরে ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছে, যেহেতু আজকে রাধা রানীর জন্মতিথি, তাই না? তো আমরা যেহেতু বার্থডে করলে ছেলে মেয়েদের ঘরের মধ্যে বেলুন টেলুন লাগাই, তো রাধা রানীর আজকে বার্থডে, তো আমরা আজকে একটু সেলিব্রেট করব না বলো? মন তো অনেক চায় জীবনটা ভগবানের নামে উজাড় করে দিই, কিন্তু সেই যে সংসারের ফাঁদে পড়ে গেছি গো আমরা। সংসার ছেড়ে কি সেখান থেকে আর বের হতে পারি? কিন্তু সেই সংসারের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাদেরকে ভগবানের কাজ করতে হয়, ভগবানের নাম নিতে হয়, ভগবানকে পুজো দিতে হয়, তাই না? তো ওই আর কি, ভালো লাগে জানো তো, ঠাকুরের কোনো কাজ করতে গেলে না ভীষণ ভালো লাগে, মনটা খুব আনন্দ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ঠাকুরের ভোগের রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, মানে এখন শুধু ক্ষীর বানানো বাকি আছে। ক্ষীরটা বানিয়ে নিলেই আমাদের সেই ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো বরে কিন্তু ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, সেই যে দেখো বেলুন দিয়ে, কি ভালো লাগছে না বলো তো? বেলুনও লাগিয়েছে, সঙ্গে কিন্তু টুনি লাইটও লাগিয়েছে। তো দেখো আমি কাপড় টাপড় ছেড়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, এখন ঠাকুরের ফলগুলো আর কি বানিয়ে নেব। আর এদিকে কিন্তু পাশের বাড়ির দিদি তারা ঘরের দিকে সামলাচ্ছে, তারা ওইদিকে করছে, আর আমাকে বললো যে তুমি ঠাকুর ঘরে যাও, গিয়ে ঠাকুর ঘরের ভোগগুলো তৈরি করো আর কি, মানে ফলের ভোগগুলো। তো জানো তো প্রতিবেশীরা যখন নিজের মতো থাকে না, তখন কিন্তু একাকিত্বটা একদমই মনে হয় না। আর সত্যি জানো তো আমাদের ঘরের প্রতিবেশীরা না খুবই ভালো, তারা সমস্ত কাজকর্মে কোনো অসুবিধা হলেও যদি তাদেরকে বলি না, তারা এসে করে দেয়, জানো তো একদম নিজের মতো। হয়তো নিজের মানুষদেরকে বললে আসবে ঠিকই, কিন্তু আসতে টাইম লাগবে, কিন্তু তাদেরকে শুধু একটা আওয়াজের দরকার, আওয়াজ দিলে পরেই দৌড়ে চলে আসে। তো যাই হোক, দেখো পুজোর সমস্ত কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু বানানো হয়েছে। এই যে তালের রস আছে, পুরি আছে, সুজি আছে, তালের বড়া আছে, ক্ষীর আছে, শুধু পায়েসটা বানানো হয়নি, যেহেতু অন্নভোগ দেয় না আর কি। তো সবকিছু রেডি টেডি করে এই যে সবাই আবারও ঘরে গিয়েছিল, গিয়ে আবার সবাই স্নান করে চলে আসলো। কেন বলো তো? প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। তো ওই যে সবাই মিলে এখন বসে পড়েছি পুজো। তো প্রথমে কিন্তু বরে স্টার্ট করলো পুজো, ওই যে প্রথমে লাড্ডু গোপাল দিয়ে শুরু করলো, লাড্ডু গোপালকে স্নান করিয়ে তারপরে রাধারানীকে স্নান করাবে আর কি। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে?
তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ নিবেদন করা হচ্ছে। তারপরে আমরা আর কি সবাই মিলে বসে একটু কীর্তন করব। কীর্তন না করলে কি ভালো লাগে বলো তো, একটু তো ঠাকুরের নাম নিতেই হয়, তাই না? তো ওই আর কি সবাই মিলে বসে পড়েছি। আর এদিকে দেখো ডুগ্গু সোনা, ও উপাস নেই, কিন্তু ওকে আবার স্নান করিয়ে, যেহেতু আমাদের নিরামিষই খাওয়া হয়, তো বললাম পাপা তুমি আসো, এসে একটু লাড্ডু গোপালকে স্নান করাও, একটু রাধারানীকে স্নান করাও। তো ডুগ্গু সোনায় করে নিচ্ছে আর বরে বসে দেখিয়ে দিচ্ছে আর কি যে কেমন করে কি করতে হয়। এখন কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে, চট করে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে যারা যারা আসছে আর কি তাদেরকে একটু প্রসাদও দিয়ে দিচ্ছি, এই যে তোমরাও প্রসাদের দর্শন করে নাও। তো আমার ভিউয়ার্স এর মধ্যে কারা কারা আছো যারা রাধা অষ্টমীর ব্রত পালন করেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর এদিকে দেখো নায়িকার থেকে কিন্তু আমার একটা পার্সেল এসেছে, সেটা না হয় তোমাদের সঙ্গে পরের ব্লগে আমি শেয়ার করব। তো চলো আমার সঙ্গে সবাই বলো